हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल चटपटा किचन उइथ ब्लग। आज নিয়ে এসেছি নিরামিষ আলুর দম, যেটা তোমরা বাড়িতে লুচি, পরোটা, পোলাও, রাইসের সাথে বানিয়ে নিতে পারো। দারুণ টেস্টি। তার জন্য আমি মটরশুঁটি নিয়েছি, টমেটো নিয়েছি, ধনেপাতা এবং নতুন আলু ছাড়িয়ে আমি টুকরো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সরষের তেল। এই রান্নাটা আমি সরষের তেলে করছি, তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো। এরপর আমি আলুগুলো দিয়ে এর সাথে একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। রেসিপিটা খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানানো হয়ে যায়। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে লাল করে। এবার আমি তুলে দেবো বাটিতে। এরপর আমি ওই তেলের মধ্যেই দারুচিনি আর লবঙ্গ ফোড়ন দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, টমেটোগুলো একটু হালকা ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদার বাটা 1 চামচ, দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এটা তোমরা যে যেমন ঝাল খেতে চাও সেভাবে দেবে। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা চিনেবাদাম বাটা 1 চামচ। দেখো সব মশলা একসাথে ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার মশলার সাথে আলুগুলো ভালো করে অল্প পরিমাণ জল দিয়ে নিয়েছি, মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ছাড়িয়ে রাখা মটরশুঁটি, পরিমাণ মতো লবণ দিলাম। আবার একটু মিশিয়ে নেব সব একসাথে। মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা ট্রাই করে কেমন হয়েছে। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য, মিডিয়াম আছে। এবার একটু খুলে অল্প পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার ভাজার সময় হালকা একটু সেদ্ধ হয়ে গেছিলো। হ্যাঁ, এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব বাটিতে। রেসিপিটা অবশ্যই নিরামিষের দিনে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। এটা লুচি, পরোটা বা পোলাও, রাইসের সাথে পরিবেশন করবেন, ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।